हितविपकुण्ठ स्मृतिरजितात्मा सुरादिभिः विमृगात् न चलति भगवत्पदरविन्दात् लवनिमेषाब्धमपि यश वैष्णवग्र कलिजुग उपास्य करुणा वरुणालय प्रेम पुरुषोत्तम श्रीमान महाप्रभुर एकांत प्रिय पार्षद आचार्य वरेण्य शिलाश्रीयुक्त कृष्णदास कविराज गोस्वामी चरण श्रीमान महाप्रभुर अशेष करुणाय रचना करेছিলেন একখানি अलौकिक दिव्य ग्रंथ श्री श्री चैतन्य चरितामृतम। ग्रंथकार সেই चैतन्य चरितामृतेর মধ্য লীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষায় অভিধেয় তত্ত্ব বর্ণন করতে গিয়ে সাধু সঙ্গীত প্রসঙ্গ বর্ণন করছেন। গতকাল আমরা আস্বাদন করেছিলাম যে স্বজাতীয় আশয় এবং শ্রেষ্ঠ সাধু সঙ্গের কথায় বর্ণন করেছিলেন রূপ গোস্বামীপাদ। আজ শ্রীমদ্ ভাগবতে নবযোগীন্দ্র সংবাদের একটি সংবাদ এখানে উল্লেখ করেছেন শ্রেষ্ঠ বৈষ্ণবের লক্ষণ। ত্রৈলোক্য রাজ্য ত্রিভুবনের বৈভব যদি বিনা আয়াসে বিনা যত্নে সামনে এসে উপস্থিত হয়, যারা একান্ত ভজননিষ্ঠ, ভজনই যাদের প্রাণ, ভজনই যাদের জীবিকা, তারা গ্রহণ করবেন না। দেবতাগণ, বড় বড় তপস্বীগণ ত্রিভুবনের বৈভব পাওয়ার জন্য কত ব্যতিব্যস্ত, কর্মীগণ, যোগীগণ সবাই, কিন্তু যারা একান্ত ভগবানের ভক্ত তারা ত্রিভুবনের বৈভব বিনা আয়াসে সামনে এসে উপস্থিত হলেও তারা গ্রহণ করেন না। বা সেটি গ্রহণ করার জন্য যদি কেউ বলে মহারাজ আপনার সামনে ত্রিভুবনের বৈভব উপস্থিত, আপনি যে ভজন করছেন একটু স্থগিত রেখে এই ত্রিভুবনের বৈভব এসে গেছে, আপনি গ্রহণ করুন। অকুণ্ঠ স্মৃতি রজিতাত্মা সুরাদিবির্গাদ, তারা সেই ভজন ত্যাগ করে ভগবানের যে ধ্রুবানুস্মৃতি সেটিকে ত্যাগ করে তারা ওই ত্রিভুবনের বৈভব গ্রহণ করতে যাবে না। লবনিমেষার্ধমপি, এক নিমেষ অর্ধ নিমেষও তারা ওই ভজন ত্যাগ করবে না ওই ত্রিভুবনের বৈভব গ্রহণ করার জন্য। এরা হলেন বৈষ্ণব অগ্র, অর্থাৎ শ্রেষ্ঠ বৈষ্ণব। ধ্রুবানুস্মৃতি রাজ্যে তারা বিচরণ করছেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবুজি মহারাজ যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে পদব্রজে গমন করছিলেন, প্রতিমধ্যে জনৈক কোনো ভক্ত তৎকালীন সিদ্ধ বাবার হাতে একটি টাকা দিয়েছিলেন। 2-3 মাইল চলেও গিয়েছেন সিদ্ধ বাবা। বিহারকে বলেন, বিহারি ওই যে ভক্তমশাই আমাকে টাকাটা দিলেন ওখানে আমাকে ফিরিয়ে নেই, চলো। ফিরিয়ে নিয়ে গেলেন, ভক্ত বাবাকে বললেন, সিদ্ধ বাবা, বাবা আপনার এই টাকাটা আপনি ফেরত নেন। শুনি আপনার বহু টাকা আছে, একটা টাকার এত জ্বালা, আপনি বহু টাকার জ্বালা কি করে সহ্য করেন? এই একটা টাকাকেই তারা জ্বালা বোধ করেছিলেন। মানে সিদ্ধ বাবা ধ্রুবানুস্মৃতির জগতে ছিলেন। টাকাটা হাতে আসার পরেই টাকাটা কি কাজে লাগাবেন? গিরিধারী পোশাক কিনবেন, না বালভোগ কিনবেন, না মাথায় চুল হয়েছে খোর কর্ম করবেন, কি করবেন, বিভিন্ন রকম 7-5 চিন্তা। ধ্রুবানুস্মৃতি স্মরণ হচ্ছিল, স্ফূর্তি হচ্ছিল, ওটা বন্ধ হয়ে গেল। এটা অত্যন্ত জ্বালা দুঃখ ভজন জগতে। এটাই টাকাটাই বন্ধ করে দিলেন। একটা টাকা যদি ভজন বন্ধ করে দেয়, ত্রিভুবনের বৈভব যদি কেউ গ্রহণ করেন তার তো ভজন একেবারেই বন্ধ হয়ে যাবে। এই জন্যই যারা একান্ত
ভজনানিষ্ঠ ধ্রুবানুস্মৃতির জগতে সমাধির জগতে বিচরণ করছেন, তারা ত্রিভুবনের বৈভব সম্মুখে এলেও তারা গ্রহণ করেন না। যারা গ্রহণ করেন না এরা হলেন বৈষ্ণব অগ্রগণ্য, এরা হলেন বৈষ্ণব অগ্র। পরের একটি শ্লোক বলছেন, বিস্মৃত হৃদয় নজস্য সাক্ষাৎ হরির অবসাবিহিত প্রভুগ নাশ প্রণয় রসনাধিতাঙ্গী পদ্ম সভবতী ভাগবত প্রধান উক্ত। ওখানে বললেন ত্রিভুবনের বৈভব গ্রহণ করার জন্য যারা ভজনকে ত্যাগ করে না, এই শ্লোকে বলছেন যে মৃত্যুকালেও অবশ অবস্থাতেও যদি ভগবানের স্মরণ করেন, একবার নাম করেন, নামাভাসে সমস্ত পাপ তাপ তার ক্ষয় হয়ে যায়, তিনি ভগবত জগতে গমন করেন। সেই ভগবান সাক্ষাৎ হরি পরমাত্মা রূপে নয়, সাক্ষাৎ আপনার উপাস্য দেবতা নিতাই গৌর রাধাকৃষ্ণ, এরা আপনার হৃদয়কে ক্ষণকালের জন্য ত্যাগ করেন না। যাদের হৃদয়কে ভগবান ক্ষণকালের জন্য ত্যাগ করেন না, কারণ ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বলে ত্যাগ করেন না কেন? বলে করার সামর্থ্য নাই। প্রণয় রসনে ধিতাঙ্গী পদ্ম, প্রেম শৃঙ্খলে ভগবানের চরণ যুগলকে এরা হৃদয়ে আবদ্ধ করে রেখেছেন। একাদৃশ ভক্ত, এই জন্যই ভগবান তাদের হৃদয়কে ক্ষণকালের জন্যও ত্যাগ করতে পারেন না। সেই ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। এরা হলেন সর্বোত্তম। এই লক্ষণটি বললেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবের লক্ষণ। তিনি হয়তো নিচয়া সদলবে নাম, উত্তম বৈষ্ণবের লক্ষণ আরো বলছেন। তিনি হইতে নিচয়া সদলবে নাম, আপনি নিরভিমান অন্য দিবে মান। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, তারণ ভৎসনে কারে কিছু না বলিবে। তরু যেন কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিব, অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাব। সদা নাম লইব যথা লাভেতে সন্তোষ, এই তো আচার করে ভক্তি ধর্ম পুরুষ। কবিরাজ সিংহ বলেছেন এইসব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিক দর্শন। কৃপালু অকৃত দ্রোহ দ্রোহ সত্যসার সম, নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন। সর্বপ্রকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম নিরীহ স্থির বিজিত স্বরগুণ। মিতভোগ অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মত্র কবি দক্ষ মৌনী। এই সমস্ত গুণের লক্ষণ বললেন, কারণ কৃষ্ণের যতেক গুণ ভক্তিতে সঞ্চারী। কৃষ্ণ ভগবানের যে 64 গুণ, সেই সমস্ত গুণ ভক্তের হৃদয়ে ক্রমে ক্রমে আংশিকভাবে প্রবেশ করে। বিজিত স্বরগুণ, বৈষ্ণব ভজন করতে করতে এমন জগতে চলে যান, স্বরগুণকে জয় করেন। ক্ষুধা, পিপাসা, শোক, মোহ, জরা এবং মৃত্যু, এই 6টিকেও তারা জয় করেন। হ্যাঁ, এই জন্যই শ্রী শুকবাচ শ্রীমৎ ভাগবতে 2য় স্কন্ধে 2য় অধ্যায় 5ম শ্লোকে সুখদেব গোস্বামীপাদ বলেছেন, চিরানি কিং পথিন সন্তি দিশান্তি ভিক্ষাং নৈবাং কৃপা, পরবৃত সরিতত্ব সুশান রুদ্ধা গুহা কি মজিতবতী নবসন্যান কস্মাৎ ভজন্তি কবয়ো ধন দুর্মাদন্ধান। যারা সর্বত্যাগী, প্রেম প্রয়োজন, প্রেম ভক্তি লাভের জন্য সমস্ত ত্যাগ করেছেন, এই তাদের কথা। অর্থাৎ যারা একান্ত বৈষ্ণব, একান্ত ভজনানন্দী, তাদের কথা এই শ্লোকে বর্ণনা করেছেন।
যদিও দিগবাসা হইলে, কারণ উলঙ্গ হইতে ভজন করা যাবে না, ঠাকুর সেবাও করা যাবে না। এই জন্যই লজ্জা নিবারণের জন্য এবং বিধি নিয়ম মানার জন্য, শীত নিবারণের জন্য কিছু বস্ত্রের দরকার। তা যারা একান্ত ভজননিষ্ঠ, অযাচিত বৃত্তি কিংবা শিলঞ্চ বৃত্তি বা ভিক্ষাবৃত্তিতে অবলম্বন করছেন, যারা সর্বত্যাগী আর কি, বর্ণাশ্রমের অতীত, তাদের কথা বলতে গিয়েই বললেন, যদিও বস্ত্রের দরকার, সেই বস্ত্রখণ্ডের জন্য তারা বিষয় লোকের দরজায় যাবে না। বিষয় অভিমানে মত্ত তাদের গৃহে তারা, তাদের দরজায় এরা যাবে না। বলে কাপড় কোথায় পাবে? চিরানি কিং পথিনা সন্তি, রাস্তাঘাটে কি কাপড় পরে নাই? সেই বস্ত্রখণ্ড কুড়িয়ে নিয়ে এসে গঙ্গার জলে ধৌত করে রস মাখিয়ে ওই সমস্ত বস্ত্রই তারা পরিধান করবেন। একে শিলঞ্চ বৃত্তি বলা হয়। যদি কারো প্রয়োজন নাই, এমনকি তো শ্মশান ঘাট থেকেই কুড়িয়ে নিয়ে এলেন। রাধাকুণ্ডে যখন ছিলাম, আমার এক বন্ধু ছিলেন অদ্বৈত দাসী, তিনি শ্মশান ঘাট থেকে নতুন কাপড়ই আর কি কাপড় কুড়িয়ে নিয়ে আসতেন। ব্রজে রস মাখিয়ে রাধাকুণ্ডের জলে ধৌত করে আমরা সেই সমস্ত বস্ত্রই পরিধান করতাম। আমাদের নবদ্বীপে সিদ্ধ গৌর কিশোর দাস বাবুজি মহারাজও, তার জীবনকে দেখা যায় তিনি এই প্রকার। পথে পড়ে আছে একটা মাটির হাঁড়ি কুড়িয়ে নিয়ে এলেন, একখণ্ড বস্ত্র পড়ে আছে কুড়িয়ে নিয়ে এলেন। বাজার হয়ে গিয়েছে, হয়তো একটু সবজি পড়ে আছে, সেটা কুড়িয়ে নিয়ে এলেন। এই শিলঞ্চ বৃত্তি বলা হয় একে, বা অযাচিত বৃত্তি। অতএব যদি বস্ত্রের দরকার হয়, বস্ত্রের জন্য কারো কাছে হাত পাতবেন না। রাস্তাঘাটে, শ্মশান ঘাটে অনেক কাপড় চোপড় পরে আছে, ওগুলো কুড়িয়ে নিয়ে এসে ব্যবহার করুন। ঠিক আছে, লজ্জা নিবারণ হলে মহারাজ খাবো কি? বলে খাবেন দিশান্তি ভিক্ষাং নৈবাঙ্ঘ্রি পা পরিবৃত সরিত প্রশিষ্যাং। বললেন জগতে কি ভিক্ষা মেলে না? বৃক্ষে কি ফল পাওয়া যায় না? নদীতে কি জল পাওয়া যায় না? যদি যায়, তাহলে উদর প্রাণের জন্য ওই ধনিক গৃহে, বিষয় লোকের গৃহে হাত পাততে যাবেন কেন? বলে ঠিক আছে মহারাজ, বস্ত্রের ব্যবস্থা করলেন, খাবার ব্যবস্থা হলে এখন থাকবো কোথায়? ঘর রুদ্ধা গুহা, থাকার জন্য কি গুহাগুলি সব মুখ বন্ধ হয়ে গেছে? গুহা কি রুদ্ধ হয়ে আছে? পর্বতের গুহা কি রুদ্ধ হয়ে গেছে? গুহা নাই থাকার জন্য। যদি ভিক্ষা না মেলে, বৃক্ষে ফল পাওয়া না যায়, রাস্তায় বস্ত্র পাওয়া না যায়, নদীতে জল না পাওয়া যায়, শেষ কথা বললেন কি মজিত অবতী নপসন্নাম। যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, সেই শরণাগত ব্যক্তিকে ভগবান কি রক্ষা করেন না? গীতাতে তো পরিষ্কার বলেছেন যোগক্ষেমা মহাম মহাম, ভগবান তো বহন করে নিয়ে আসবেন। শরণাগতির লক্ষণ তো বলেছেন রক্ষী সতীতি বিশ্বাস গুপ্তিত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিতা শরণাগতি। ভগবান তাকে রক্ষা করেন। অতএব যার ভজন করতেছেন, সে যদি আপনাকে সমস্ত কিছু প্রদান করেন, যোগক্ষেম বহাম মহাম, টিকাতে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেছেন, শুধু খাবার না, ভজন জগতের যা দরকার তিনি বহন করে নিয়ে এসে আপনারা দেবেন। যা ভজন করেছেন সেটা ভজনটিও আপনার রক্ষা করবেন ভগবান। রক্ষী সত্যি বিশ্বাস, আপনি ভজন জগৎ থেকে কোনোদিন পতিত হবেন না। অতএব কসমাৎ ভজন্তি কবয় ধনদুন্মাদন্ধান। যদি ভগবান যদি রক্ষা করেন, রাস্তাঘাটে যদি বস্ত্র পাওয়া যায়, ভিক্ষা পাওয়া যায়, ফল পাওয়া যায়, জল পাওয়া যায়, থাকার জন্য গুহা পাওয়া যায়, কসমাৎ ভজন্তি কবয় ধনদুন্মাদন্ধান। যারা ধনমদে মত্ত বিষয় লোক,
তাদের দরজায় সাধুগণ যাবেন কেন? যাবেন না। তারা ভগবানের উপর আত্মসমর্পণ করে দিয়ে তারা সবসময় ভজন করবেন। ভোজনাচ্ছাদনে চিন্তাং বৃথা কুর্বন্তি বৈষ্ণবা। ভোজনের জন্য, থাকার জন্য, রক্ষার জন্য বৈষ্ণব কোনোদিন কোনো প্রকার চিন্তা করবেন না। চলবে কিসে? ভাবছে মিছে। তুমি ভাবার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন শরণাগতি অকিঞ্চনে একই লক্ষণ, তার সঙ্গে প্রবেশ আত্মসমর্পণ। একজন শরণাগত, একজন অকিঞ্চন। শরণাগতির অকিঞ্চনের একই লক্ষণ, দুজনেরই একই লক্ষণ। একজনের একটি বেশি আছে। তার সঙ্গে প্রবেশ আত্মসমর্পণ। কার সঙ্গে? যিনি শরণাগত। যিনি শরণাগত তিনি অকিঞ্চন, যিনি অকিঞ্চন তিনি অকিঞ্চন। যিনি শরণাগত তার মধ্যে একটি বেশি আছে। তিনি ভগবানের চরণে সম্যক প্রকারে আত্মসমর্পণ করে দিয়েছেন। যিনি কেবল অকিঞ্চন, তার আত্মসমর্পণ নাও হতে পারে। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে অম্বরীশ উপাখ্যানে চলে যান। সেখানে দুর্বাসা, তিনি দুর্বাঘাসকে ভজন করতেন, সর্বত্যাগী ঋষি তিনি একজন। আর অম্বরীশ গৃহস্থ রাজা, আপনারা সবাই জানেন। যেদিন দুর্বাসা দ্বাদশীর দিনে পালন করার জন্য, ভোজন করার জন্য তার গৃহে এসেছিলেন, পালনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এমন সময় ব্রাহ্মণগণের আদেশ নিয়ে অম্বরীশ এক বিন্দু জল পান করেছিলেন। জানতে পারলেন দুর্বাসা যে আমি অতিথি, আমার সেবা না হতে তুমি সেবা করেছো, ভোজন করেছো। ক্রোধান্বিত একটি জটা ছিঁড়ে ফেলে দিলেন। দৈত্য আবির্ভূত হলো, যার নাম কৃত্তা। কৃত্তাকে বললেন দাও অম্বরীশকে বধ করো। সে দৈত্যটি অম্বরীশকে বধ করার জন্য ছুটল। ভগবান ভক্তকে রক্ষা করেন। ভক্তপ্রবর অম্বরীশকে রক্ষা করার জন্য ভগবান সুদর্শন চক্র তার রাজ্যে রেখেছিলেন। এতদিন যাবৎ সেবা করার সুযোগ পাননি, আজ একটু সুযোগ পেয়েছেন, সৌভাগ্য লাভ করেছেন। সুদর্শন চক্র ছুটে এলেন। ছুটে এসে দুর্বাসার যে শিষ্ট যে কৃত্তাকে বধ করলেন। কৃত্তাকে বধ করে দুর্বাসার পিছনে ছুটলেন তাকে বধ করার জন্য সুদর্শন চক্র। কিন্তু অম্বরীশ রক্ষী সতী বিশ্বাস গুপ্তিত্বে বর্ণং তথা, ভগবানকে রক্ষা কর্তা হিসাবে তিনি বরণ করে নিয়েছেন। ভগবানই রক্ষা আমাকে করবেন, বিচলিত হননি। দৈত্য তাকে বধ করার জন্য ছুটে আসছেন, বিচলিত হননি। ভগবানের চিন্তা করছিলেন, ভগবানের স্মরণ করছিলেন। যখন দুর্বাসার দিকে সুদর্শন চক্র ছুটে গেল তাকে বধ করার জন্য, দুর্বাসা ছুটলেন ব্রহ্মলোক, শিবলোক, বৈকুণ্ঠ সমস্ত ঘুরে ভগবান বললেন আমি পারবো না। অহং ভক্ত পরাধীন সতন্ত্রীজ সাধবীর গ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয় সাধব হৃদয়ং বৈজ্যাং সাধুনাং হৃদয়ন্ত মদন্নতি ন জনন্তি নাম দিব্যমনা গোপী। হে দুর্বাসা, আমার কিছু করার নাই, আমি ভক্তের অধীন, আমি অস্বতন্ত্র, আমার স্বতন্ত্রতা কিছুই নাই। এই সুদর্শন চক্র এখন অম্বরীশের কাজ করছে। যদি বাঁচতে চাও চলে যাও অম্বরীশের কাছে। অম্বরীশ যদি ক্ষমা করে তাহলে তুমি জীবনে বেঁচে থাকতে পারবে। অম্বরীশ যদি ক্ষমা না করে সুদর্শন চক্র তোমাকে একেবারে শেষ করে দেবে। শরণাগত কিঞ্চনের একই লক্ষণ, তার সঙ্গে প্রবেশে আত্মসমর্পণ। যারা ভক্তি মার্গে ভগবানের একান্ত ভক্ত, তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে বসে আছেন।
কোনো চিন্তা করেন না, মরবেন না, বাঁচবেন না, কি খাবেন, কি করবেন, কোনো চিন্তা করেন না। কিন্তু যারা একান্ত ভগবানের ভক্ত নন, আত্মসমর্পণ করেননি, তারা এই দুর্বাসার মতো ত্রিভুবন ছুটি বাড়াবেন নিজেকে রক্ষা করার জন্য। ভগবানের প্রতি এদের বিশ্বাস নাই, কিন্তু ভক্তি মার্গে তারা ভগবানের চরণে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। অতএব দীক্ষার সময়ই তো আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করার কথা ছিল, কিন্তু হয়ে ওঠে না। চিন্তা করলে দেখা যায় ভগবানের চরণে আত্মসমর্পণ হয়নি। সেই কালে কৃষ্ণতারি করে আত্মসম, সেই দেহ হয়তো আর চিদানন্দময় অপ্রাকৃত দেহে সেই কৃষ্ণের সেবায় এই আরম্ভ হয়ে গেল ভগবানের সেবা অপ্রাকৃত দেহে। দেবভূতা দেবং জগয়েত, দেবতাই ভগবানের সেবা করতে হয়, ভগবান হই ভগবানের সেবা, অর্থাৎ ভগবানের একান্ত ভক্তই ভগবানের সেবা, অপ্রাকৃত দেব। এই শরণাগতির 6টি লক্ষণ। মনে করেন না যে আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছি, আমার আর কোনো কাজ নাই, বসে বসে ভগবান নিয়ে এসে দেবেন আর আমি খাবো, এরকম মনে করবেন না। দীর্ঘদিন আগে আমি যখন ওই সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মন্দির সংস্কার কার্যে রত ছিলাম আর কি, ওখানকার অধ্যক্ষ ছিলাম। রাত্রি 9:30 তখন হয়, গুরুদেব খবর দিয়েছেন একটু দেখা করার জন্য। আমি যাচ্ছি গুরু মন্দিরে, ওখান থেকে রাস্তায় একজন বলছেন, মহারাজ আমার তো আর কোনো কাজ নাই, আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছি, আমি ভগবান যা খাওয়াবেন তাই খাবো, হ্যাঁ যা করাবেন তাই করবো। বলে মহারাজ ওই রকম নয়, আত্মসমর্পণ এরকম না। আত্মসমর্পণের 6টি লক্ষণ আছে, শরণাগতি 6টি লক্ষণ আছে, সেই হিসাবে আপনাকে চলতে হবে। আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষী সততি বিশ্বাস, গোপ্তৃত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বদা শরণাগতি। এই 6টি লক্ষণ মুখে বললে তো হবে না, আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছি। এই 6টি লক্ষণ আপনার মধ্যে থাকবে। আনুকূল্য সংকল্প, ভজন জগতে ভক্তি লাভ করার জন্য, ভগবত প্রাপ্তির জন্য যে সমস্ত আনুকূল্য অনুকূল ভজন সাধন, নিয়ম কানুন, খাদ্য খাবার, সংকল্প, সংকল্প মানে দৃঢ় প্রতিজ্ঞার নাম সংকল্প, এটা করলে ভক্তি লাভ হবে, অতএব এটা আমি করবই। দৃঢ় প্রতিজ্ঞা, একে বলা হয় সংকল্প। ভক্তি জগতের অনুকূল সমস্ত দৃঢ় প্রতিজ্ঞাপূর্বক সংকল্প নিলেন, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। প্রাতিকূল্যস্য বর্জনম, ভজনের প্রতিকূল সম্যক প্রকারে বর্জন করবেন। এটা করেন না, এটা করেন না, এটা করেন না, এটা করতে নাই, এটা করতে নাই। খাদ্য খাবার, নিয়ম কানুন, সঙ্গ, ভগবানের ভজন বিষয়ে যত প্রকার প্রতিকূল বর্ণন করেছেন সমস্ত সম্যক প্রকারে বর্জন করবেন। এমনকি ভগবত সম্বন্ধং বিনা যে চৈন্য সাধন দায়ীন তস্মাৎ আদন গাহিনশ্চ তে বয়োপি ভগবত পৃষ্ঠদেশস্তয়া মায়া মজ্জান্তে বিত্তাহ। যারা ভগবানের ভজন করেন না, ভগবানের ভক্তি করেন না, ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখেন না, এতাদৃশ ব্যক্তিকে আপনি ভালোবাসবেন না, তার সেবা করবেন না, তার উপকার করবেন না, আর সেই ব্যক্তির কাছ থেকে আপনি কিছু গ্রহণ করবেন না, তার ভালোবাসা, তার উপকার, কিছু বস্তু গ্রহণ করবেন না। যদি করেন, ভগবানের যে বৈরঙ্গা মায়া শক্তি, ত্রিগুণময়ী মায়া, সেই মায়ায় আপনি আবার আবদ্ধ হয়ে যাবেন। ব্যবহারিক স্নেহ পারবশ্যং ভক্তনাম অনুচিতম। ব্যবহারিক জগতের স্নেহ পারবশ্য ভক্তগণে রাখা উচিত না, আপনি কিন্তু মায়ায় মোহিত হয়ে যাবেন।
এই জন্যই তবাস্মৈতি বদন বাচা তথৈব মনসা বিদন তৎস্থানমাশ্রিত তথা মদদে শরণাগতি তদেবং যস্য সর্বাঙ্গ শরণাপন্ন সম্পন্ন শরণাগতি স্থৈস্য ঝটিত্যেব সম্পূর্ণ ফলা। মুখে যেমন বললেন আমি ভগবানের চরণে শরণাগত, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিই, আমার বলতে আর কিছু নাই, তেমনি কাজে করতে হবে। তত্ত্বস্থানে আশ্রিত, সেই লক্ষণে লক্ষণাক্রান্ত আপনাকে হতে হবে, সেই সমস্ত কর্মে আপনাকে যুক্ত হতে হবে। এর নাম শরণাগতি। শরণাগতির সম্যক প্রকারে আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন, যদি এখনই দেন এখনই সিদ্ধিলাভ হয়ে যাবে আপনার, ঝটিত্যেব সঙ্গে সঙ্গে আপনার সিদ্ধিলাভ, শরণাগতির সঙ্গে সঙ্গে সিদ্ধিলাভ। কবিরাজ গোস্বামী যেটা বলেছেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ হয়তো চিদানন্দময় অপরাগিত দেহে সে কৃষ্ণেরই সেবায়। যদি সত্যিকারের আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন, সঙ্গে সঙ্গে প্রেম ভক্তি লাভ হবে, আপনার দেহ চিন্ময় হয়ে যাবে, আপনি অন্তরঙ্গা শক্তি হয়ে যাবেন, ভগবানের তটস্থ শক্তি থাকবেন না, সেই অপ্রাকৃত দেহে আপনি ভগবানের সেবা করতে পারবেন। শরণাগতির এত ক্ষমতা, কিন্তু শরণাগতির অভাব। ভক্তি বিবেক নামক একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে বলছেন চিন্তাঙ্কুর্যান্ন রক্ষায় বিকৃতস্য যথা পশু তদর্পণ হরো দেহং বিরমিদ্দেশ্য রক্ষণাৎ। দৃষ্টান্ত দিলেন, বিকৃত পশু একটা গরু বিক্রি করে দিয়েছেন, যিনি ক্রয় করেছেন তিনি নিয়ে চলে গেলেন। কোথায় গেলেন, গরুটা কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে, আপনি যেমন খবর রাখেন না, গরুটাকে খেলো কি না খেলো, কি কাজ করলো না করলো, কোনো খবর রাখেন না। তথা অর্পণ হরু দেহ, তেমনি আপনি ভগবানের চরণে দেহ মন প্রাণ সমস্ত অর্পণ করে দিয়েছেন। বিরমিদ্দেশ্য রক্ষণাৎ, নিজের রক্ষার জন্য আপনি আর কোনো প্রকার চিন্তা করবেন না, চিন্তা রাখবেন না। এর নাম শরণাগত। অলব্ধে ভাবনষ্টে ভক্ষাচ্ছাদন সাধনে অবিক্লমতির ভূত্তা হরিমেব ধিয়া স্মরেত। কি পাওয়া গেল, কি পাওয়া যায়নি, কি দরকার, কি দরকার নাই, কি আছে, কি খাবো, কোথায় থাকবো, ভক্ষাচ্ছাদনে, হ্যাঁ সাধনে অবিক্লমতি, কোনো প্রকার চিন্তা থাকবে না, শুধু ভগবানের ভজন করবেন। হরিমেব ধিয়া স্মরেত, ভগবানের স্মরণ করবেন, ভগবানের চিন্তা করবেন, অন্য কোনো প্রকার ভাবনা আপনার মধ্যে থাকবে না। বৃত্তার্থং নাতি চেষ্টিত সাই ধাত্রৈব নির্মিতম গর্ভাদুৎপততে জন্তু মাতু প্রস্রবত স্তন। বৃত্তার্থং জীবিকা নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য, অর্থ উপার্জনের জন্য নাতি চেষ্টিত, বেশি প্রয়াস করবেন না। যদি ভাগবতে বলেছেন যদিচ্ছা উপপন্যে না শুক্লেন উপার্জিত বা ধনেন প্রেরণ ভিত্তান সর্বিনয় ভরিত ক্রতুম। যদিচ্ছা, যদিচ্ছাক্রমে অযাচিতভাবে যেটা এসে গেল, আর গৃহলোক শুক্লেন উপার্জিত বা শুদ্ধ পদে সৎ পদে কিন্তু অর্থ উপার্জন করলেন, অর্থ উপার্জনের দ্বারা সংসার পালন করলেন আর ভজন করলেন। এরা ত্যাগী অযাচিত বৃত্তি কিংবা শিলঞ্চ বৃত্তি ভিক্ষা বৃত্তির দ্বারা যেটা এসে গেল, কোনো প্রকার চিন্তা নাই, যথালাভেতে সন্তোষ। যেটুকু এসে গেল এটাই যথেষ্ট, ভগবান আমার জন্য এটুকুই পাঠিয়েছেন, বেশি দিলে ভজন হবে না,
কম দিলে ভজন হবে না, যেটুকু ভগবান পাঠিয়েছেন এটুকু যথেষ্ট ভজন করার জন্য। যত লাভে দিয়ে সন্তোষ, এই হলো ভজন জগতের কথা। বলে না চেষ্টিত, বলে সকালেই তো পয়সা দরকার, বাজার করতে গেলেই তো 100 টাকা দরকার, সেই 100 টাকা কে দেবে? বলে ভগবান যা দিয়েছে ওইটা দিয়ে বাজার করুন, ওটা দিয়ে বাজার করুন, ওটা দিয়ে ওই ভজন করি ভজন করুন। ভগবান সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। গর্ভাৎ উৎপতেতে জন্তু, মায়ের গর্ভে সন্তান এসেছে, এখনো প্রসব হয়নি, সন্তান আসার সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুগ্ধ সঞ্চার কে করে? মায়ের স্তনে দুগ্ধ সঞ্চার, মাতু প্রশ্নবত স্তন, ভগবানই ব্যবস্থা করে রেখেছে। সদ্যজাত শিশুর যেমন খাবার দরকার তেমনি খাবার মায়ের স্তনে রেখেছেন। এই কিছুদিন পূর্বে মানে ঘুষের জগৎ তো ডাক্তারকে দিয়ে প্রচার করতে লাগলেন যে মায়ের স্তন শিশুদের পান করাবেন না, এই বাজারে সমস্ত শিশুদের খাবার কিনতে পাওয়া যায়, ওগুলা কিনে খাওয়ান শিশুকে। বলুন তো, ভগবান সৃষ্টি করেছেন, সদ্যজাত শিশু যেমন প্রয়োজন তেমনি খাবার ভগবান রেখেছেন মায়ের স্তনে। আর ওটা কি বন্ধ করা যায়? না করলে শিশু ভালো হবে? শিশুদের খাদ্যটা সদ্যজাত শিশুর খাদ্য, যার যেমন দরকার তেমনি খাবার ভগবান ব্যবস্থা করে রেখেছেন। আরে মানুষ কাজ করে, আর 84 লক্ষ জনির মধ্যে কোন জীব কাজ করে? যারা বনে গিয়েছেন কত প্রকার পশু পক্ষী, যারা টিভি দেখেন সমুদ্রে জলের মধ্যে কত প্রকার জন্তু, তারা কাজ করে না পয়সা উপার্জন করে? খাচ্ছে তো। সমস্ত ভগবান ব্যবস্থা করে রেখে দিয়েছেন খাদ্য খাদক। হ্যাঁ, জীবই জীবের আহার, একটা জীব আর একটা জীবকে ধরে খাচ্ছেন। আমরা যেটা খাচ্ছি ওরাও জীব সব। মাছ মাংস না খেলেও ধান গম ডাল সবজি যে খাচ্ছেন এগুলো জীব। এগুলো প্রত্যেকটা জীব, জীব ছাড়া জগতে কিছু নাই, জীবময় জগৎ। এই জন্যই শুধু ত্যাগীদের জন্য না, এই নিষ্কিঞ্চন অযাচিত বৃত্তি শুধু ত্যাগীদের জন্য না। মহাপ্রভু যখন সন্ন্যাসের পরে বৃন্দাবন ছলে এই গৌড় দেশ দিয়ে যাচ্ছেন গঙ্গার তীরে তীরে, তখন শ্রীবাস নবদ্বীপ থেকে ছেড়ে চলে গিয়েছেন। মহাপ্রভু সন্ন্যাসের পরে শ্রীবাস পণ্ডিত নবদ্বীপে ছিলেন না, হালি শহরে গিয়েছিলেন। সেখানে মহাপ্রভু গিয়েছেন শ্রীবাস পণ্ডিতের ঘরে। একদিন প্রভু শ্রীনিবাসের সহিতে ব্যবহার কথা কিছু কহেন নিভৃতে। প্রভু বলে, তুমি দেখি কোথাও না যাও, কেমতে বা কুলাই বা কেমতে কুলাও। শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি তো কোথাও যাও না, কোনো কাজ করো না, ভিক্ষায় যাও না, সংসার এতটা লোক, এতে চলবে কি করে? শ্রীবাস বলেন, প্রভু কোথাও যাইতে নারায় আমার চিত্ত কইনু তোমাতে। আমার কোথাও যেতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, পয়সা উপার্জন করতে ইচ্ছা করে না। শ্রীবাস পণ্ডিত বলছেন। প্রভু বলে, পরিবার অনেক তোমার, নির্বাহ কেমনে তবে হইবে সবার। তোমার সংসারে তো অনেক পরিবার, অনেক মেম্বার লোক, এদের কি করে চলবে? শ্রীবাস বলেন, যার অদৃষ্টতা থাকে সেই হইবে মিলিবে যেতে পাকে। যার কপালে যেটা আছে সেটাই হবে, যারা যারা প্রকার এসে যাবে। প্রভু বলে, তবে তুমি করো সন্ন্যাস, তাহা না পারিব মই বলে না শ্রীবাস। তাহলে সন্ন্যাসী হয়ে যাও, বাবাজি হয়ে যাও, কাজকর্ম করবে না, পয়সা অর্জন করবে না। শ্রীবাস বলে, না আমি সন্ন্যাসী হতে পারবো না। প্রভু বলে, সন্ন্যাস গ্রহণ না করিবা ভিক্ষা করিতেও কারো ধারে না যাইবা কেমনে করিবা পরিবারের পোষণ, কিছু তো না বুঝি মুই তোমার বচন। মহাপ্রভু বারবার চেষ্টা করছেন, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সন্ন্যাসীও হবে না, বাবাজিও হবে না, ভিক্ষা করতেও যাবে না, ব্যবসা করতেও যাবে না, চাষ করতেও যাবে না,
তা পরিবারের পালন কেমন করে হবে? এই কালে তো কোথাও না যাই, না গেলে না এলে, বটমাত্র নাই মিলে, আসিয়া না মিলে। বটমাত্র কাহারও আসিয়া না মিলে, বটমাত্র এক বিন্দু, এক নয়া পয়সা, একটা কানাকুড়িও আসবে না। কোথাও যাওয়া আসা না করেন, কাজকর্ম না করেন, একটা কানাকুড়ি এমনি আসবে না, মহাপ্রভু বলছেন। না মিলল যদি আসি তোমার দুয়ারে, তবে তুমি কি করিবা বলো আমারে। শিবাস যদি স্বেচ্ছায় না এলো দ্রব্য বা টাকা পয়সা, তখন তুমি কি করবে? শিবাস বলেন, হাতে 3 তালি দিয়া 1 2 3 এই ভাঙিল কহিয়া। প্রভু বলে 1 2 3 যে কহিলা, কি অর্থ ইহার বলো, কেন তালি দিলা? শিবাস মুখে কিছু বললেন না, 1 2 3। প্রভু বললেন যে 3 তালি দিলে হাতে, 1 2 3 কহিলা, এর কি অর্থ বলো? শিবাস বললেন, প্রভু 3 উপবাসে যদি না মিলে আহার, তবে সত্য কহ ঘর বাঁধিয়া গলায়, প্রবেশ করিব প্রভু সর্বদা গঙ্গায়। 1 দিন 2 দিন 3 দিন তোমার ভজন করব, হরিনাম করব। 3 দিন যদি আহার না মিলে, তবে গলায় কলসি বেঁধে আমি গঙ্গায় প্রবেশ করব, প্রাণত্যাগ করবো, আত্মহত্যা করব। এইমাত্র শিবাসের শুনিয়া বচন, হুঙ্কার করিয়া ওঠে শ্রী সচিনন্দন। প্রভু বলে, কি বলিলা পণ্ডিত শিবাস, তোমার অন্ন দুঃখে হইব উপবাস। যদি কদাচিৎ বা লক্ষ্য ভিক্ষা করে, তথাপি দারিদ্র তোমার নহিবে কো ঘরে। যদি লক্ষ্য ভিক্ষা করতে যায়, তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না, তোমার ঘরে অন্ন এসে হাজির হবে। আপন গীতাতে যে কইয়াছি মুই, তাহাকে শিবাস সব পাশে এলি তুই। যে জন চিন্তায় নাই যাই কারো ঘরে, আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। শুধু আহার না, সর্বসিদ্ধি তার ঘরে এসে আপনি আপনি আসবে। আমার চিন্তা করে, কারো দরজায় যায় না, কারোকে কিছু মাগে না, সমস্ত সিদ্ধি তার করতলগত। অনন্য চিন্তন্তে যে জন মাং পর্যুপাসতে, নিত্য বিযুক্ত নাং যোগক্ষেম বহাম মহম। গীতাতে আমি পরিষ্কার বলে রেখেছি, শুধু আহার না, দ্রব্য না, ভজন, যোগ শব্দ যোগক্ষেম, বহামি অহম, আমি বহন করে নিয়ে আসি। অর্জুন মিশ্র তৎকালীন খুব বড় পণ্ডিত ব্রাহ্মণ, নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, টোলে ছাত্রদের পড়ায় আর ভিক্ষা করে জীবিকা অর্জন করেন, কাউকে কিছু চান না। তা তিনি গীতা পড়তে পড়তে মনে করলেন, যোগক্ষেম বহাম মহম, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সর্বং সংনতিতি প্রভু, তিনি বহন করবেন কেন? তার অসংখ্য পরিকর, অসংখ্য ভক্ত, তিনি দেবেন, ভক্তগণ বহন করে নিয়ে আসবে। দদাম মহম, বহাম মহম না, ওই বহাম মহম কেটে দদাম মহম করে দিলেন গীতার ওই শব্দটি। ভগবান বলে, ঠিক আছে অর্জুন মিশ্র, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর্জুন মিশ্র ভিক্ষায় গিয়েছেন। ভগবান ওই স্কুলের ছাত্র, টোলের ছাত্র, চেনা পরিচিত, মাও চেনেন, পণ্ডিতজি স্ত্রীও চেনেন বালকটিকে। এই 13-14 বছর বয়স, একটা বড় বেতের ধামা, তৎকালীন বেতের ধামা, এক ধামা চাল ডাল তেল লবণ ঝাল মশলা সবজি একদম ধামা ভর্তি করে কোনো রকমই কষ্ট করে নিয়ে আসছেন। মা মা মা, এই পণ্ডিতজি পাঠিয়ে দিলেন বাজার করে, এগুলো রাখুন। মা তো ঘর থেকে বেরিয়ে এলেন, ব্রাহ্মণী ধরে নামিয়ে নিলেন। বললেন, বাবা বাচ্চার মাথায় এত বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছে, নির্দয়, দয়া বলতে নাই। বলে, মা হ্যাঁ আমার কষ্ট হয়নি, আমি নিয়ে এসেছি, রাখুন এটা ঘরে। তারপর চলে যাচ্ছেন বালকটি, ওই পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, সব দাগ কাটা, ওই যে শব্দ কেটে দিয়েছেন কলম দিয়ে, এই ভগবানের অঙ্গে ঝরঝর করে রক্ত পড়ছে। কি হলো বাবা, কি হলো তোমার পিঠে? না আমি কাল পড়া পারি না, এই জন্য পণ্ডিতজি আমাকে বেত্রাঘাত করেছিলেন। বলে, একটু দাঁড়াও দাঁড়াও বাবা, একটু ওষুধ লাগিয়ে দিই।
ঘরে ওষুধ আনতে গেছেন, ভগবান একদম অদৃশ্য হয়ে গেলেন, ওষুধ লাগাতে পারলেন না। ভগবান চলে গেলেন, পণ্ডিতজি আসছেন তখন ভিক্ষা করে। ও কি হবে আজ? ভিক্ষায় তো কিছু মেলেনি, আজ ভগবানের কি ভোগ লাগাবা, কি রন্ধন হবে আজ? ব্রাহ্মণী একদম প্রধান্বিত বললেন, নাকামি করা জায়গা পাওনি? একটা বাচ্চার মাথায় এত বড় একটা ধামা ভর্তি চাল ডাল পাঠিয়ে দিয়েছ, কুলি কুলি করে পাঠাতে পারতে। আর যদি একদিন পড়া নাই বা বাড়ি, বাচ্চা ছেলেকে এইভাবে বেত্রাঘাত করতে হয়, পিঠ দিয়ে একদম ঝরঝর করে রক্ত পড়ছে। কি বলো ব্রাহ্মণী, তোমার মাথা ঠিক আছে তো? তোমার বেন খারাপ হলো, তুমি কি পাগলি হয়ে গেলে? বলে পাগলি হলো, এই তো ধামা নামানো, ধামাটা দেখো না। আমি তো চিনিও ছেলেটাকে, টোলে পড়াশোনা করতে আসে, আমি দৈনিক আসে দেখি তো। আর যদি একদিন পড়া না পারে ওইভাবে মারতে হয়, ঝরঝর করে রক্ত পড়ছে, আমি একটু ওষুধও লাগাতে পারলাম না, চলে গেল ছেলেটা। কিচ্ছু বললেন না ব্রাহ্মণীকে, সরাসরি নিজের ঘরে চলে গেলেন, গীতার পাতাটা খুলে দেখলেন, যোগক্ষেম বহাম মহম, আর কাটা নাই, দাদাম্মম না বহাম মহম, ভগবান বহন করে নিয়ে আসেন। অর্জুন মিশ্রকে দিয়ে তিনি প্রমাণিত করেছেন, অতএব চলবে কি সে ভাব জমিছে, তুমি ভাবার কে? যার ভাবনা সে ভাবে যে তুমি ভাবো তাকে। অনন্য চিন্তায়ন্তে, এই যে গীতাতে বলেছেন না, অনন্য চিন্তায়ন্তে, বিশেষণটা দেখুন, অন্য অনন্য, যারা ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করেন না, ভগবান তাদের জন্য সমস্ত ব্যবস্থা করেন। সমস্ত যা যা দরকার ভজন জগতে অনুকূল প্রতিকূল সমস্ত ব্যবস্থা করেন। এমনকি দদামি বুদ্ধি জগং তং যেন মাম উপজান্তিতে, সেই রকম বুদ্ধি প্রদান করে যাতে তারা ভগবানকে লাভ করতে পারেন। এই জাতীয় মহাত্মা দর্শন তো, এই জাতীয় মহাত্মার সেবা দর্শন তো সহজে পাওয়া যায় না। যারা বা জলপ তপস্যা সেবা বৈকুণ্ঠ বর্তসু যত্র উপগেয়তে নিত্যং দেব দেব জনার্দন, যারা সব সময় ভজন নিয়ে পড়ে আছেন, ভজন ছাড়া তারা অন্য চিন্তা করেন না, ভগবত প্রাপ্তির উপায় স্বরূপ সেই মহাত্মাগণের দর্শন, সেই মহাত্মাগণের সেবা অল্প তপস্যায় পাওয়া যায় না। জন্ম জন্মান্তরে যদি আপনি ভজন করেন, এই জাতীয় মহাত্মার দর্শন, এই জাতীয় মহাত্মার সেবা লাভ করতে পারবেন। মহৎ সঙ্গস্তু দুর্লভ অগম্য অমোঘাশ্চ, এটা নারদ ভক্তি সূত্রের কথা, নারদ ভক্তি সূত্রের শ্লোক। মহৎ সঙ্গস্তু দুর্লভ অগম্য অমোঘাশ্চ, এই জাতীয় মহাত্মার দর্শন অত্যন্ত দুর্লভ, অগম্য, দর্শন পাওয়া যায় না, এই জাতীয় মহাত্মার সঙ্গ পাওয়া যায় না, যদি হয়ে যায় কোনো প্রকারে। অমোঘাশ্চ, যদি গতকাল বলছিলাম দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ যদি দর্শন হয়, সঙ্গে সঙ্গে আপনার সমস্ত অবিদ্যা নাশ হয়, আর ভক্তি প্রেম ভক্তির উদয় হবে। এই জাতীয় মহতের সেবা দর্শন যদি আপনি লাভ করতে পারেন, কিন্তু খুব কঠিন। মুক্তানাম বিশুদ্ধানা নারায়ণা পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিষ্ঠপি মহামনে, কোটি কোটি জীবন মুক্তগণের মধ্যেও একজন এই জাতীয় বৈষ্ণব সুদুর্লভ, সহজে পাওয়া যায় না। বহুনাং জন্মানাগন্তে জ্ঞানমান্নাং প্রবদ্ধন্তে বাসুদেবম স্বরমিতি সমহাত্মা, সুদুর্লভ গীতার কথা। বহু বহু জন্মের ফলে ভজন পথে আসে, সেই জাতীয় বৈষ্ণবের মধ্যে এই জাতীয় বৈষ্ণব কোন জাতীয়? বাসুদেবম সর্বম, ভগবানই সব, ভগবানই সব, জগতে রক্ষাকর্তা পালনকর্তা সংহারকর্তা ভগবানই সব। এই তত্ত্ব যারা অবগত হয়েছেন, ভগবানকে সর্বকর্তা বলে জানেন, এই জাতীয় মহাত্মা জগৎ অত্যন্ত সুদুর্লভ।
दुर्लभ मनुष्य जन्मधीना खनभंग्र तत्रापि दुर्लभ मन्ये वैकुंठ प्रिय दर्शनम। मनुष्य जन्म दुर्लभ, 84 লক্ষ জনি ভ্রমণ করে একটি মনুষ্য জন্ম পাওয়া যায়, তার থেকেও দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শন। ভগবানের ভক্তের দর্শন অত্যন্ত দুর্লভ। পদ্মপুরাণ বলেছেন লক্ষ্যে সুশীনুতে কোটিস ব্যাকস্ত বুদ্ধতে হরিভক্তি পরীক্ষা কশ্চিদেব সমাচারিত। লক্ষ মানুষের মধ্যে একজন হরিকথা শুনতে আসে, আর কোটিজন শ্রোতার মধ্যে একজন হরিকথা বোঝে। যারা হরিকথা বুঝেছেন কশ্চিদেব সমাচারে, তাদের মধ্যে কেউ কেউ ভজন করেন, সবাই করে না। বেদান্ত বলেছেন সিন্নতম জন্ম বিদু, শ্রবণ তো অনেকেই করেন কিন্তু বোঝেন না, পালন করেন না। শ্রবণ করতে আসে লক্ষ লোকের মধ্যে একজন, তাদের মধ্যেও আমার সবাই বোঝে না। তাদের যারা বুঝেছেন তাদের মধ্যে সবাই আচরণ করেন না, কশ্চিদেব সমাচারের। কবিরাজ বশীবাদ বলছেন এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করে ভ্রমণ, কেশাগ্র শতেক বাঘ পুনঃ শতাংশ করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, স্থাবরকে বাদ দেন, জঙ্গম এই ত্রিজগ জলচর স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে বৌদ্ধ মৃচ্ছ পুলিন্দ সবর বাদ দেন। বেদনিষ্ঠগণ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, অর্ধেক বাদ দেন। বেদনিষ্ঠগণ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারীগণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীগণ মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। কজন পেলেন? এইভাবে বর্ণন করছেন। এরপরে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে কিছু সামান্য একটু বাকি থাকলো, আজ সময় হয়ে গেছে, পাঠ করতে যেতে হবে। এখানে বিশ্রাম রাখলাম। পরবর্তী আমরা ওই 10-15 মিনিট লাগবে আর কি, বলি আমরা সাধারণ ভক্তিতে প্রবেশ করবো সনাতন শিক্ষায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই গৌর হরে হরে বল।